হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণীর বইটির আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল মানে একটা চলরাশি থাকবে। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত হবে। হ্যাঁ, তো আজকে আমাদের কোষে দেখি 1 পয়েন্টের অঙ্কগুলি করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তো চলো আমাদের একের দাগের অঙ্কগুলো কি বলতেছে। আমাদের কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলো যে করব, 1.1-এর অঙ্কগুলো আমাদের হচ্ছে 4 নাম্বার পেজ। হ্যাঁ, অধ্যায় নাম্বার আমাদের 1। তো প্রথমে যে অঙ্কটা বলেছে আমাদের, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে বুঝে লিখি। দ্বিঘাত বলতে কি বোঝায়, যে স্কোয়ার আকারে যেগুলো থাকবে, যেসব সমীকরণগুলো, সেগুলো আমাদের দ্বিঘাত বলা হয়। আর এক চল বিশিষ্ট মানে এক এক্স থাকবে, ওয়াই থাকবে বা জেড থাকবে, সেগুলো আমাদের এক চল বিশিষ্ট বলা হয়। আর আমাদের বহুপদী মানে ধরো প্রথম টার্মটা রয়েছে, দ্বিতীয় টার্মটা রয়েছে, তৃতীয় টার্মটা রয়েছে, যেসব যোগ বা বিয়োগ আকারে থাকবে টার্মগুলো, সেগুলো আমাদের বহুপদী বলা হয়। তো এবার আমাদের প্রথমের যে অঙ্কটা রয়েছে সমাধান, প্রথমের অঙ্কটা রয়েছে কি, যে প্রথমে স্কোয়ার -7x + 2। এটা দেখো আমাদের অনেকগুলো টার্ম আছে। এখানে কি রয়েছে, 2 রয়েছে, -7x রয়েছে, স্কোয়ার রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় আমাদের বহুপদী। যেহেতু স্কোয়ার আকারে আছে, সেই জন্য এটাকে বলা হয় আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত বহুপদী কিন্তু দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি হলো, লিখে দাও, এটি হলো বহুপদী সংখ্যামালা এবং দ্বিঘাত সমীকরণ। 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার 2 নাম্বারটা কি বলছে, 7x⁵ x + 2। এটা ক্যালকুলেশন করলে 7x⁵, এটা গুণ করলে মানে এস গুণ করলে স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, আখা -2। তাহলে দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ না। আমরা সবসময় হাইস্ট পাওয়ারটা দেখবো। এখানে যেহেতু x⁵ রয়েছে, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ না, কিন্তু বহুপদী সংখ্যামালা। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয় এবং বহুপদী সংখ্যামালা। যেহেতু অনেকগুলা পদ রয়েছে, ওই জন্য এটা বহুপদী সংখ্যামালা। 1টা 2টা 3টা রয়েছে, সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা। কিন্তু x⁵ রয়েছে একচল বিশিষ্ট, কিন্তু x⁵ রয়েছে, হাইস্ট পাওয়ার 5 রয়েছে, সেই জন্য দ্বিঘাত সমীকরণ নয়। যদি 2 থাকতো হাইস্ট পাওয়ারে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ হতো। তাহলে আমাদের 3 নাম্বারটা বলছে, 3 নাম্বারটা 2x + 5 + 1। তাহলে এখানে গুণ করলে আমাদের 2a² হয়ে যাবে, 2s প্লাসে প্লাস আর প্লাস 5 × 10x + 1। এখানে s গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, গুণ করলে আমাদের 2s তার স্কোয়ার হয়ে গেলে, আর 5 × 10x + 1। তাহলে এখানে দেখো এটা হাইস্ট পাওয়ারে, এক্সের হাইস্ট পাওয়ার আমাদের স্কোয়ার রয়েছে, কিন্তু অনেকগুলো টার্ম আছে, 1টা 2টা 3টা রয়েছে, সেই জন্য আমাদের এটি দ্বিঘাত সমীকরণ এবং বহুপদী সংখ্যামালা। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ এবং বহুপদী সংখ্যামালা। এবার 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা 2x - 1। তাহলে দেখো এখানে এক্সের পাওয়ারে হাইস্ট পাওয়ার আমাদের 1 রয়েছে, তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ না, কিন্তু 1টা 2টা রয়েছে, 1-এর বেশি থাকলে আমাদের বহুপদী বলবো। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয় এবং বহুপদী সংখ্যামালা। আমাদের 1-এর দাগের অঙ্কগুলো বলছে, নিচের বহুপদী সংখ্যামালা কোনটি
কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথমে যে অঙ্কটা রয়েছে স্কোয়ার মানে 7x + 2, তাহলে দেখো একটা দুটা তিনটা পদ রয়েছে, একটা পদ দুটা পদ তিনটা পদ, এক থেকে একের বেশি থাকলে আমরা বহুপদী বলবো। যেহেতু একের থেকে বেশি রয়েছে ওই জন্য বহুপদী সংখ্যামালা। যেহেতু স্কোয়ার রয়েছে, হাইস্ট পাওয়ার চল আমাদের একটাই রয়েছে, এক্স রয়েছে, ওয়াই নাই, জেডও নাই, কিচ্ছু নাই, তাহলে আমাদের এখানটায় চলগুলা ওয়াই থাকতে পারে, জেডও থাকতে পারে, টিও থাকতে পারে। হ্যাঁ, যেহেতু আমাদের এক্সের রয়েছে, এক্সের হাইস্ট পাওয়ারটা দেখবো, এক্সের হাইস্ট পাওয়ারটা 2 রয়েছে, ওই জন্য এটি দ্বিঘাত সমীকরণ হলো, 1 নম্বর হলো। পরেরটা আমাদের কি হয়েছে, 7x টু দি পাওয়ার 5, এটা গুণ করার পর এস স্কোয়ার হয়ে গেলো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, আর প্লাস মাইনাসে -2x হয়ে গেলো। তাহলে দেখো এটা একটা দুটা তিনটা পদ বহুপদী হলো, কিন্তু বাট হচ্ছে এস টু দি পাওয়ারে আমাদের 5 রয়েছে, মানে এসের হাইস্ট পাওয়ারটা আমাদের 5 রয়েছে, তাহলে এটা আমাদের এটি দ্বিঘাত সমীকরণ নয় এবং বহুপদী সংখ্যামালা হলো। পরেরটা দেখো, এটার সঙ্গে এটা গুণ করলে এটা পাবো, এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের এটা পাবো, আর এটা 1 to 1 রয়েছে, তাহলে একটা দুটা তিনটা পদ রয়েছে, কিন্তু বাট হচ্ছে যেহেতু আমাদের স্কোয়ারের পাওয়ারে হাইস্ট পাওয়ার আমাদের স্কোয়ার রয়েছে, সেই জন্য এটি দ্বিঘাত সমীকরণ এবং বহুপদী সংখ্যামালা। এখানে দেখো একটা দুটা রয়েছে, আমাদের 1 থেকে 1-এর বেশি থাকলে আমাদের বহুপদী বলবো, কিন্তু এটা এক্সের হাইস্ট পাওয়ারে আমাদের 1 রয়েছে, সেই জন্য এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, কিন্তু বহুপদী সংখ্যামালা হচ্ছে। ঠিক আছে, 2 দাগের অঙ্কটা বলছে নিচের সমীকরণগুলি কোনটি a² + bx + c = 0, যেখানে a b c একটা বাস্তব সংখ্যা মান হবে এবং a ≠ 0, এর মান কখনোই 0 হবে না, শূন্য হবে না। আকারে লেখা যায় তা লিখি। প্রথমের অঙ্কটা বলছে x - 1 + 1/x = 6 ≠ 0 ব্র্যাকেটের মধ্যে লিখছে। তারপর পরেরটা লিখছে আমাদের যে x + 1/3x = a² লিখছে, s ব্র্যাকেটের মধ্যে x ≠ 0 মধ্যে লিখছে। তারপরে আমাদের বলছে a² - 6 √x + 2 = 0 লিখছে। তারপরে আমাদের বলছে s - 2 তার স্কোয়ার = a² - 4x + 4। তো প্রথমের যে অঙ্কটা রয়েছে প্রথমের অঙ্কটা রয়েছে কি, x - 1 + 1/x = 6 রয়েছে, এটাকে আমাদের a² + bx + c = 0 আকারে প্রকাশ করতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা কি করব, এক্সটা রাখলাম প্লাস 1/x রেখে দিলাম, 6 এটাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস করে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা আমাদের কি লসাগু করলে x হবে, এটা গুণ করলে তাহলে স্কোয়ার হয়ে যাবে, আমাদের ডাইরেক্ট গুণ হয়ে যাবে, আর এটা 7 হয়ে যাবে, তাহলে এটা গুণ হয়ে যাবে আর এটা যোগ হয়ে যাবে, আর 7 হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করলে এটা কিছু পাওয়া নেই, কিছু নিচে কিছু নয়, মানে কি 1 রয়েছে, তাহলে a² + 1, এটা 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে উপরেটা ওই সংখ্যাটা হয়, আর এটা কি হয় 7x, তাহলে a² 7xটাকে এদিকে নিয়ে আসলাম +1, তাহলে = 0 হলো। তাহলে এই যে সমীকরণটা রয়েছে, তাহলে এই সমীকরণটি a² + bx + c = 0 আকারে লেখা যায়, আকারে লেখা যায় যেখানে a = কত রয়েছে, এর সামনে কিছু নেই, মানে কি 1 রয়েছে, আর b এর সামনে কিছু কি রয়েছে 7 রয়েছে, আর c = 1 রয়েছে। তাহলে এই সমীকরণটি আমাদের a² + bx + c = 0 আকারে লেখা যায়, যেখানে a = 1, আর b = -7, আর c = 1। আর যেসব সমীকরণগুলো এ আকারে লেখা যাবে না, তাহলে প্রকাশ করতে পারবো না এইভাবে, তাহলে ওই সমীকরণগুলোকে আমরা এই সমীকরণ আকারে লিখতে পারবো না। দুই নাম্বারটা আমাদের বলছে x + 3/x = স্কোয়ার প্লাস, বা এবার দেখো স্কোয়ার রয়েছে, এবার আমরা কি করব, এটাকে স্কোয়ার করলাম +3
লসাগু করলে মানে আমার কী হয় এক্সে হবে, এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে আর +3 হয়ে যাবে ইজিক্যাল টু স্কোয়ার হলো। এবার আমরা এর নিচে কিছু নাই মানে 1 রয়েছে, কোনাকুনি গুণ করো এ স্কোয়ার, 1-এর সঙ্গে যদি আমি যে কোনো উপরের সংখ্যাটা গুণ করি তাহলে ওটাই হয়ে যাবে, আর এক্স গুণ করলে আমার S³ হয়ে গেল। তাহলে আমরা দেখো এটা এইদিকে নিয়ে যাব, S³ এদিকে এটা নিয়ে আসলাম, এটা এদিকে না রাখলাম তাহলে সুবিধার জন্য, তাহলে S³ - A² +3 = 0। দেখো আমাদের দ্বিতীয় নাম্বার টার্মটা দরকার, কিন্তু আমাদের কিউব আকারে রয়েছে, তাহলে এই সমীকরণটি এই সমীকরণটি a² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যেহেতু আমাদের কিউব পেলাম সেই জন্য এই সমীকরণটা a² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় না। যদি কিউব না থাকতো তাহলে আমাদের a² + bx + c = 0 আকারে প্রকাশ করা যেত। a² - 6√x + 2 = 0 রয়েছে, বা a² 6√, মানে আমরা জানি হাফ জানি, +2 = 0। এটি a² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় না। যেহেতু আমরা এটা ঠিক আছে, কিন্তু এখানটায় যেহেতু আমরা এখানটায় এস দরকার, হাফ চলে আসছে, সেই জন্য আমাদের এটা প্রকাশ করা যাবে না। a² + bx + c, যেখানটায় এখানটায় একটা এক্স রয়েছে, এখানটায় অর্ধেক রয়েছে, ওই জন্য এটা a² + bx + c 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না। এবার 4 নাম্বারটা আমাদের কি বলছে, 2 তার স্কোয়ার a² 4x + 4, এটা a + b তার, এটা আমাদের a, এটা আমাদের b, a² - 2 × x × 2 + b এর স্কোয়ার - 4x + 4। আমি a + b আর আকারে a - b তার হোল স্কোয়ার আকারে ফেলে দিলাম সূত্রে, তাহলে আমাদের দেখো, তাহলে a² - 4x + 4 = a² - 4x + 4। তাহলে দেখো এটার ভেনেসে গেল, এটা ভেনেসে গেলো, এটা ভেনেসে গেলো, এটা ভেনেসে গেলো, তাহলে আলটিমেটলিভাবে আমাদের দুই দিকে কী পেলাম 0 আর এদিকেও পেলাম 0। তাহলে এটি a² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় না। 3 নাম্বারটা বলছে s⁻6 - s³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তাহলে সমীকরণটা রয়েছে s³ a⁻6³ 2 = 0। এবার এটাকে আমরা কি করব, s³ তার স্কোয়ার বানাবো, s³ এটা পারে 1 রয়েছে, 2 = 0। দেখো আমাদের তাহলে s³ এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই না? এটা তো আমাদের 3 × 6 আছে আর 3 রয়েছে, উপরের সমীকরণটা রয়েছে। তাহলে s³ এর সাপেক্ষে উত্তর লেখো, s³ এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। 4-এর 1 নাম্বারটা বলছে a - 2 তার স্কোয়ার a² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণটি হবে না তা নির্ণয় করি। আমাদের সমীকরণটা রয়েছে a - 2 তার a² + 3x + 5 = 0। আমি যদি এর মান যদি 2 বসাই, তাহলে এর মান যদি সাপোজ আমি ধরো a = 2 বসালাম, এখন a2 - 2 a² + 3x
প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এটা a স্কোয়ার হয়ে গেল প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে 0-র সঙ্গে যে কোনো 2 থেকে 2 বাদ দিলে আমাদের 0 হয়েছে, 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের 0 হয়ে যাবে। তাহলে 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। এক্সের সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে আমাদের 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে আমাদের ওই সংখ্যাটাই হয়ে যায়। তাহলে এটা আমাদের এক ঘাতের সমীকরণ, বহুপদী হবে, কিন্তু স্কয়ার টার্মটা নেই। তাহলে আমাদের স্কয়ার টার্মটা পেলাম না বলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে উত্তর লিখতে হবে আমাদের এর মান 2 হলে উপরের সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। 4-এর 2 নাম্বারটা বলছে s/4s মাইনাস x রয়েছে ইকুয়াল টু 1/3x, s নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4, কে a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। আমাদের রয়েছে সমীকরণটা রয়েছে 1/3x, এটা আমাদের রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। x এর সঙ্গে 3x এর গুণ করলাম আর 1-এর সঙ্গে 4 মাইনাস x এর গুণ করলাম। তাহলে আমাদের এখানটা কি হবে, 3a স্কোয়ার হয়ে যাবে, 3 3 আর s স্কোয়ার হয়ে গেল, এখানে 4 4 আর এখানটায় x কে x, 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাগুলো হয়। তাহলে আমরা একদিকে নিয়ে আসবো 3a স্কোয়ার, আর এখানটায় এটাকে আগে লিখবো, এটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে -4 ইকুয়াল টু 0। তাহলে x এর সহগ বলছে, উত্তর লেখো x এর সহগ হবে, x এর সামনে কিছু নাই মানে কি রয়েছে, কিছু নাই মানে কি 1 রয়েছে, তাহলে x এর সহগ হবে আমাদের 1। যেহেতু যোগ চিহ্ন রয়েছে যোগ, যেহেতু বিয়োগ চিহ্ন থাকলে তাহলে বিয়োগ হতো, ঠিক আছে। আর এর 3 নাম্বারটা বলছে আমাদের 3a স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু s প্লাস 4 ইন্টু s প্লাস 3 প্লাস 2কে a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের রয়েছে 3a স্কোয়ার 7x 23, আর এটা রয়েছে x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। এবার আমরা কি করব, 3a স্কোয়ার এটা যা আছে তাই করে রাখলাম, আর এটা x এর সঙ্গে গুণ করলে x হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করতেছি, যেহেতু সবগুলো চিহ্ন প্লাস রয়েছে তাহলে এখানে মাইনাসের কোনো গল্প নেই, যেহেতু প্লাস রয়েছে সেই জন্য আমাদের প্লাসই সবগুলো চিহ্ন হবে। এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে x এর সঙ্গে আমাদের কি হবে, x এর সঙ্গে আমাদের 3-এর গুণ করব, তারপর 4-এর সঙ্গে আমাদের x এর গুণ করব, আর হচ্ছে 4-এর সঙ্গে আমাদের 3-এর গুণ করবো আর প্লাস 2। এবার আমরা কি হবে, 3a স্কোয়ার 7x প্লাস 23 এটা স্কোয়ার হয়ে গেল, আর এটা আমাদের 3x, আর এটা 4x, আর এটা 12 হয়ে গেল, আর এটা 2। এখানে দেখো s স্কোয়ার হয়ে গেল, আর 3x আর 4x হয়ে গেল, আর 3 4 12 আর প্লাস 2। এবার আমরা 3a স্কোয়ার একদিকে নিয়ে আসবো, এটাকে স্কোয়ার আছে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে, এটা 7x হয়েছে 3x 4x, তাহলে এটা কি 7x হয়ে গেল প্লাস 23, আর এটা আমাদের কি হবে 12 আর 13 14 এদিকে নিয়ে আসলাম আমরা, হলো মাইনাস হয়ে ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানটায় আমার দেখো 3টা থেকে একটা বাদ দিলে আমাদের 2টা বড়টা চিহ্ন বসে গেলো, এটা অপোজিট হয়ে গেলো 0 হয়ে গেলো ভ্যানিশ হয়ে গেলো। আর এখান থেকে আমরা কি করব, যে 14 15 16 17 18 19 20 21 22 23 9 হয়ে গেল, বড়টা চিহ্ন বসলো ইকুয়াল টু 0। এবার আমরা দেখো 7 স্কোয়ার প্লাস 0 ইন্টু x প্লাস 9 এগুলো 0 করতে পারি। তাহলে আমাদের এটা 0 কে 0 আছে, এটাই আছে, তাহলে এটি হলো a স্কোয়ার প্লাস bs প্লাস c 0,
জিরো আকারে প্রকাশ। এস প্লাস টু কিউব ইকুয়াল টু এ ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এ নট ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি স্কোয়ার এবং স্কোয়ার এক্স ও এস নট এর এস টু দি পাওয়ার জিরো এর সহগ লিখি। তাহলে এক্স প্লাস টু সমীকরণটা রয়েছে এস প্লাস টু তার কিউব এস মাইনাস ওয়ান তার স্কোয়ার রয়েছে স্কোয়ারে। তাহলে আমাদের এখানটায় এটা এ এটা আমার বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের ফেলতে লাগবে এ কিউব প্লাস 3 ইন্টু স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস বি কিউব বি কিউব। আর এটা এক্স এক্স করলে স্কোয়ার হয়ে যায় আর প্লাসে প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস এক্স হয়ে গেল। এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললাম এ প্লাস বি তার হোল কিউবের সূত্র ফেললাম এ কিউব 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্র ফেললাম আর ওটা গুণ করে দিলাম। তাহলে এস কিউব এখানটায় আমাদের 3 দুগুণ 6 তার স্কোয়ার হয়ে গেল আর এখানটায় আমাদের 3x ইন্টু 2 এর স্কোয়ার মানে 4 আর 2 কিউবে 8 আর স্কোয়ারটা এদিকে নিয়ে আসলাম আর এসটাকে এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 0 হয়ে গেলো। এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলো আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেলো। তাহলে আমাদের এস কিউব এটা আমাদের এখানে কটা রয়েছে 5টা এখানে একটা বাদ দিব আমার, তাহলে আমাদের এখানে 6টা রয়েছে এখানে একটা তাহলে 5টা আর এখানে আমার 12x প্লাস 8 প্লাস এস ইকুয়াল টু 0 তাহলে এস কিউব প্লাস 5 এ স্কোয়ার তাহলে আমাদের 13x হয়ে গেল 12টা আর একটা 13টা প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে বলছে তাহলে আমাদের উত্তর লিখতে হবে এ স্কোয়ারের এর সহগ আমাদের কি রয়েছে সামনে কিছু নয় মানে প্লাস রয়েছে যেটা এর সাথে কি রয়েছে প্লাস রয়েছে এটাই আমাদের সহগ। তারপর আমার এস এর সহগ কত আছে এখানটা যেহেতু প্লাস রয়েছে প্লাস এক্সের সামনে 13 রয়েছে ওই যে 13 আর সামনে প্লাস রয়েছে প্লাস আর এস নটের সহগ যেটা আমাদের কনস্ট্যান্ট আকারে থাকবে এর সহগ হলো আমাদের 8 যেটা প্লাস 8 যেটা মাইনাস থাকলে মাইনাস হলো যেহেতু প্লাস হয়েছে প্লাস 8 হয়ে গেলো যেটা কনস্ট্যান্ট আকারে থাকবে ধ্রুবক আকারে থাকবে সেটাই আমাদের এক্স নট এস টু দি পাওয়ার 0 এর সহগ হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে।